নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আবার নতুন একটা রেসিপির সাথে চলে এলাম। তো এখানে আমি বানাবো হচ্ছে পার্শে মাছ ভাপা। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মশলা করে নিচ্ছি। তো আদা, জিরে, দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, সর্ষে, সামান্য একটু জিরে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পার্শে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে আমি এখানে বলে রাখি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখে দিয়েছি পার্শে মাছে দেবো বলে। আর এই যে পার্শে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার পার্শে মাছ মানে যে কোনো মাছ ভাজতে গেলেই জানি না ভেঙে যায় সবসময়। তো আমি ভালোভাবে মাছ ভাজতে পারি না। তো এখানে ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর সামুদ্রিক মাছ তো, আর এখানে সমুদ্র কাছে পিঠে নেই, তো মাছগুলো ফ্রোজেন করা, তো ভালোভাবে না ভাজলে একটা কীরকম গন্ধ উঠবে। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে এটাও হলো সামুদ্রিক মাছ, লোটে মাছ। তো এটা আমি ঝুড়ো বানাবো। আর ওই যে পাশে আদা কুচো করা ছিল, ওই লোটে মাছই দেবো। তো বললাম না মাছ ভেঙে যায়, দেখলেন একটা মাছ ভেঙে গেছে। তো ওই ভাজা মাছের তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে অল্প রসুন কুচি, ভালোভাবে হালকা হালকা করে ভেজে নেবো। আর আমি নুন দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সামান্য একটু পেঁয়াজটাকে গলাবার জন্য, পেঁয়াজ টমেটো এগুলো গলাবার জন্য নুনটা দিয়েছি। তো এখানে ভালোভাবে যখন হালকা গলে আসবে তখন ওই বেটে রাখা মশলাটাকে এখানে দিয়ে দেবো। হলুদ, তারপরে যতটা পরিমাণ ততটা নুন দিয়ে দিলাম। হালকা করে কষিয়ে নেব, বেশি কষাবো না, হালকা একেবারে। তারপরে দিয়ে দেবো হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চেরা, মধ্যেখান থেকে ফাটিয়ে নিয়েছি লঙ্কাটাকে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না হচ্ছে মাছগুলো। তো আমার ভিডিও বা আমার ভয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিন। তো আমার মাছ ঢাকা দিয়ে দিলাম। আর টাটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, সবাই ভালো থাকবে।